কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনে আজকেও শিরোনামে যথারীতি রয়েছে সন্দেশখালী। সন্দেশখালীতে একদিকে যখন শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছে না, তখন তার ভাইয়ের বাড়িতেই আক্রমণ করেছেন সন্দেশখালীর বাসিন্দারা, এমনটাই জানতে পারা যাচ্ছে। ঝুপখালীতে শেখ শাহজাহানের যে ভাই সিরাজউদ্দিন, তার আলাঘরে এই হামলা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এই আলাঘর হলো, যারা আমরা সকলে হয়তো এই বিষয়টি সম্পর্কে শহরের মানুষের সব নজরে থাকে না, ভেড়ি থাকে, ভেড়ি অঞ্চল মূলত এই সন্দেশখালী, এবং এই ভেড়ি অঞ্চলে যাতে মাছের ভেড়ির ওপর নজরদারি করা যায় তার জন্য একেবারে ভেড়ির মাঝখানে বা মাঠের মাঝখানে একটি ছোট চালাঘর থাকে, যেখান থেকে সচরাচর নজরদারি চালানো হয়। সেই নজরদারি চালানোর ঘর আলাঘরে আগুন লাগানো হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই আগুন লাগানোর বিষয়ে কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে? সন্দেশখালীতে নতুন করে বের উত্তেজনা তুমি দেখতে পাচ্ছ যে আগুন লাগানোর যে অভিযোগ তুলছে শাসক দলের, অর্থাৎ শেখ শাহজাহানের একদা ঘনিষ্ঠ তার নিজের ভাই শেখ আলমগীর সহ এবং বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ, যে জমি দখলের অভিযোগ হচ্ছিল। সেই জমি দখল করে কয়েকদিন সেখানে গ্রামবাসীদের জমি নিয়ে যেখানে মেটোঘড়ি করেছিল, সেই অভিযোগের ভিত্তিতে আজকে সকালবেলা ঝুপখালী গায়ে বা বেশ কিছু মানুষ তারা প্রথমে আলাঘরে আগুন লাগিয়ে দেয়, আগুন প্রতিবাদ বিক্ষোভ পেতে পারে। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দেখা গেল এসডিপি মহিউল ইসলামের নেতৃত্বে বিশেষ পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আমাদের জমির জমির উপযুক্ত নথিপত্র থাকা সত্ত্বেও সেই জমিগুলো দখল করে বেআইনিভাবে রিকভারি করার চেষ্টা করা হচ্ছিল এবং পরিকল্পিতভাবে আমাদের উচ্ছেদ করার একটা পরিকল্পনা নিয়েছিল এই শাসক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ। সেই নিয়ে তারা ক্ষোভে ফেটে পড়ে এবং এই ঘটনার সঙ্গে আলাদা আগুন লাগিয়ে দিয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়। তারা পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে, যে সময় আগুন লাগানো হয়েছিল আলাঘরে, তখন কারা ছিলেন? তখন যেখানে আলাঘরে আগুন লাগানো গ্রামবাসীরা, আলাঘরে কেউ সময় ছিল না, খুবই ফেটে পড়ে গ্রামবাসীরা আলাঘরে যখন ভাঙচুর চালিয়ে তারপরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই এলাকায় পরিস্থিতি যথেষ্ট থমথমে রয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে। মূলত গ্রামবাসীদের অভিযোগ তাদের জমি পরিকল্পনা করে, অর্থাৎ বেআইনিভাবে দখল করে মেজোগিরি করছিল এই নেতাদের বিরুদ্ধে অভিযোগ। এই কবে ফেটে পড়ে সন্দেশখালী আগুন লাগানোর ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়েছে? এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ কাউকে কি স্বতঃপ্রণোদিতভাবে গ্রেফতার করেছে এই ঘটনা এখনো পর্যন্ত? পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান পাঠাচ্ছে, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে। পুরো বিষয়টা তারা তদন্ত করে পরিস্থিতির উপর নজর রাখো। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। এই আলাঘরে আগুন দেওয়ার ঘটনার প্রেক্ষিতে কি বলছেন স্থানীয় বাসিন্দারা শোনাবো। জায়গার উপরে সেন্টার করেছে, আমরা দিতে রাজি না। আমার স্বামী প্রতিবাদ করেছে, চাকরি দেবে, ঘর দেবে, রাস্তা করে দেবে, কিছুই দেয় না। ঠিক আছে, কিছু দেয়নি। আমাদের কাছে ভাঙা ঘরে পড়ে আছি, আমরা কিছু দেয়নি। আমাদের এই ঘর হচ্ছে তুলতে চাই, আমরা বাস করতে দেবো না। আমরা প্রতিবাদ করেছি, তা বাদতে আমাদের সত্যি জায়গা নিয়েছে, আমাদের সেন্টার করেছে, আমাদের জোর করে সেন্টার করেছে আমাদের জায়গার উপরে। সিরাজ ডাক্তারের দল বল, সিরাজ ডাক্তারের দল বল সব। আমরা চাইছি আমাদের জায়গা আমরা ফেরত চাই, আমরা সেন্টার করতে দেবো না। আমাদের মাটি ফেরত করলে আমরা আইসিডি সেন্টার। অনিতা ব্যানার্জি। এখানে বিক্ষোভ দেখাচ্ছি বলতে গেলে এখানে জিসিবি নেমেছে মাটি কাজে, এটা আমাদের চাষের জমি করতেছে, তাই আজকে আমরা বাধা দিয়েছি। বাধা দেওয়ার পরে তোমার গোপার এসে এখানে ছেলেদের নিয়ে এসে এখানে আগুন লাগিয়ে দিয়ে গেছে। দিয়ে আগুন লাগিয়ে দিয়ে মোড়ের মাথায় গিয়ে বলছে যে তোমার হচ্ছে তোদের ব্যবস্থা আমরা করব, আমরা আসছি দল বল নিয়ে, তোদের ব্যবস্থা আমরা করব। তা আমরা সেই থেকে আমরা এখানে মানে আর কি দাঁড়িয়ে রয়েছি। আমরা মিডিয়ার লোককে ফোন করেছি, স্যারদেরকে ফোন করেছি যে স্যারে এসে দেখুক। আমাদের ঘর থেকে তাড়িয়ে মাঠে দিয়ে গেছে, আমরা এখন বাড়ি ঢুকতে পারিনি, ঘরের দরজাপথগুলো লাগাতে পারিনি। ওইভাবে বাড়ির থেকে ছুটে আমরা মাঠে এসেছি। এটা গোফার সিরাজের শেখ শাহজাহানের ভাই সিরাজ ডাক্তার আছে, গোফার আছে, এরা করেছে।